নাটোর বাংলাদেশের রাজশাহী বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা। আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের ৩৫তম জেলা। এর উত্তরে নওগাঁ ও বগুড়া, দক্ষিণে পাবনা ও কুষ্টিয়া, পূর্বে পাবনা ও সিরাজগঞ্জ এবং পশ্চিমে রাজশাহী জেলা অবস্থিত। চমৎকার এই নগরীর কোনো এক তরুণীর রূপে বিমোহিত হয়েই জীবনানন্দ দাশ কবিতা লিখেছিলেন নাটোরের বনলতা সেনকে নিয়ে। ১৯০৫ বর্গ কিলোমিটারের জেলাটি লোকসংখ্যা ২০১৯ সালের জরিপ অনুযায়ী ১৮,৫৯,৯২১ জন। মূলত নাটোর রাজবংশের গোড়াপত্তন হয় ১৭০৬ সালে রাজা রামজীবনের হাত ধরেই। রাজা রামজীবনের মৃত্যু হয় ১৭৩৪ সালে। এরপর এই রাজবংশের হাল ধরেন তার ছেলে রামকান্ত। ১৭৪৮ সালে রামকান্তের মৃত্যু হলে রাজকার্য পরিচালনার দায়িত্ব পান তার স্ত্রী রানী ভবানী। বাংলার তখনকার নবাব আলীবর্দী খান রানী ভবানীকে রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর, ভারতের মুর্শিদাবাদ, বীরভূম এবং মালদহ জেলা পর্যন্ত জমিদারি প্রদান করেন। এই জেলার নামকরণ নিয়ে অবশ্য বেশ কিছু গল্প প্রচলিত আছে। জানা যায় আগে নাটোরের অবস্থান এত নিচু ছিল যে পায়ে চলাচল করা প্রায় অসম্ভব ছিল। তাই এই স্থানকে বলা হতো নাতর, অর্থাৎ না মানে অসম্ভব, তর মানে গমন, অর্থাৎ এখানে যাওয়া অসম্ভব। সেই নাতর নাম থেকেই কালক্রমে নাটোর শব্দটি উদ্ভব হয়েছে। আরও একটি গল্প প্রচলিত আছে। নাটোরের বিখ্যাত চলনবিল একসময় নাটোর শহর পর্যন্ত বিস্তৃত ছিল। জনৈক রাজা নৌপথে সেই স্থান দিয়ে যাওয়ার সময় একটি ব্যাঙ কর্তৃক সাপকে ধরা দেখে মাঝিদের উদ্দেশ্যে বলেন, নাও ঠেরো, অর্থাৎ নৌকা থামাও। সেই নাও ঠেরো থেকেই কালক্রমে নাটোর শব্দটি উদ্ভব হয়েছে। মূলত মুঘল শাসনামলে পাঠান জমিদার লস্কর খাঁ তার সৈন্য সামন্তদের জন্য যে স্থান থেকে রসদ সংগ্রহ করেছিলেন তার নাম হয় লস্করপুর পরগনা। এই পরগনারই একটি নিচু জলাভূমি ছিল ছাইভাঙা বিল। ১৭১০ সালে রাজা রামজীবন বিলটি ভরাট করে রাজধানী স্থাপন করেন। কালক্রমে তা প্রাসাদ, দিঘি, উদ্যান, মন্দির, অট্টালিকা স্থাপিত হয়। এভাবে ধীরে ধীরে গড়ে ওঠে নাটোর মহকুমা। ১৯৮৪ সালে নাটোর মহকুমা থেকে জেলায় রূপান্তরিত হয়। বর্তমানে চমৎকার পরিচ্ছন্ন এক নগরী নাটোর। এখানে রয়েছে অনেক আকর্ষণীয় এবং ঐতিহাসিক স্থান, যার মধ্যে অন্যতম দীঘাপতিয়া জমিদার বাড়ি। এই দীঘাপতিয়া জমিদার বাড়িকেই আমরা সবাই জানি উত্তরা গণভবন নামে। এছাড়া শহরের প্রাণকেন্দ্রেই রয়েছে নাটোর রাজবংশের শ্রেষ্ঠ রানী রানী ভবানীর রাজবাড়ি। নাটোরে আজ আমি এসেছি রানী ভবানীর রাজপ্রাসাদে। এই রানী ভবানী যাকে বলা হতো অর্ধবঙ্গেশ্বরী, অর্থাৎ, এবং সেখানে অবস্থিত অনেক ঐতিহাসিক নিদর্শন। এসব ঐতিহাসিক স্থাপনা প্রতিদিন মুগ্ধ করে হাজারো পর্যটককে। এখানে রয়েছে মিনি কক্সবাজার খ্যাত পাটুল। এই পাটুলে প্রতিদিন শত শত পর্যটক দেখতে আসে। এজন্য পর্যটকদের আনাগোনা লেগেই থাকে নাটোরে। এছাড়া
শহরের জেলা প্রশাসক বা ডিসি উদ্যানের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। নাটোরের সবচেয়ে বিখ্যাত খাবার হলো নাটোরের কাঁচাগোল্লা। তাই আগত পর্যটকরা একবার হলেও এই বিখ্যাত খাবারের স্বাদ গ্রহণ করে থাকে। এছাড়া শহরের ইসলামিয়া পাঁচুর হোটেলের খাবারও বিখ্যাত। পর্যটকদের থাকার জন্য এখানে রয়েছে হোটেল ভিআইপি সহ বেশ কিছু হোটেল। ইতিহাস, ঐতিহ্য, আধুনিকতা এসব নিয়ে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নাটোর জেলা।